ধীরে ধীরে আলোচনায় আসবো। এইবার ওই বান্দাটা কয়, আল্লাহ গো, আমারে তুমি দিবা কি না জানি না, আমি তো জান্নাতে যেতে পারবো না। ওইটা কি দেখা যায়? আমার আল্লাহ বলবে ওটা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বান্দা কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমারে যদি একটু দেখাইতা, দূরে থেকে যদি একটু দেখতে পারতাম, মনে শান্তি পাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, কত পাগলামি করবি রে, একবার বললি আমি ভিতরের দিকে কিনারায় যাব, আর কোনো কথা বলবো না। আবার কিনারার দিকে অমুকের বাড়ি মসজিদের উপরে আসলি, আবার এখান থেকে আবার জান্নাত দেখতে পারছিস, কারণ কি? তুই কথা বন্ধ করবি না? কয় আল্লাহ, তোমার তো দয়ার অভাব নাই। সুবহানাল্লাহ কোন না? কথায় কথায় মায়া লাগায়। আমার আল্লাহ কয়, আমার দয়ার অভাব নাই, তুমি কি চাও? বলে আল্লাহ গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে আমি নৈরাশ হইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা তুমি কি চাও? বলে আল্লাহ, আমি যদি দেখতে পারতাম একটু মজা লইতাম। আল্লাহ কয়, আচ্ছা তুমি দেখা নাও। এইবার জান্নাতের নাজ নিয়ামত দেখে গো, দেখে আর কান্দে। আমার আল্লাহকে কান্দো কে? আল্লাহ দূরে থেকে দেখে মজা পাইনি, একটু গেটের সামনে গেলে ভালো তো। কথা বলেন নাই? আল্লাহকে গেটের সামনে গেলে কি খুশি? বলে হ্যাঁ, একটু গেটের সামনে যদি দিতা, তাহলে আমি মন ভরে দেখতাম। এইবার আমার আল্লাহ এটা অনুমতি দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গেটের সামনে যায় ওই বান্দা কান্দে আর কয়, আল্লাহ গো, তোমার দয়ার সীমা নাই, তুমি যদি ইচ্ছা করো আমারে কিন্তু জান্নাতে দিতে পারো। এই যে কায়দা কৌশল করতেছে, আসলে এটা কোন দেশের মানুষ হবে? এরকম পেঁয়াজের বুদ্ধি কি আমার মনে হয় না সৌদি মানুষ উনি খাটান দরকার। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা বাংলাদেশের তাও সৌদির মনে হয় নাকি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এরকম পাবো যদি জান্নাতে পারে, জান্নাতে যাইতে পারি, তবু জীবন ধন্য। জোরকন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সবিলার নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বলা বানা আসুস কে? না, ওই যে সবিলার নাম কইছি তো খুশি হয়েছি, কাম হয়েছে রে। আবার ইউটিউবার শুনবে না। হ্যাঁ, না বিয়ে না করলে একটু মনে আলাদা একটু ফায়দা আছে না? হো, ওদের আবার একটু ওয়াজও আছে লাস্টে। হ্যাঁ, আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমার মুরব্বী ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আল্লাহ এদেরকে এই মুহূর্তে মাফ করে দিক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা। যেই মানুষটা লাস্টে যাবে জান্নাতে, এই মানুষটা কোন জায়গার হবে, কিভাবে হবে? বন্ধুরা রে, রাজার দরবারে বাদশাহ হারুনুর রশিদের দরবারে এমন একটা পাগলা আইছে গো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই পাগলা আইসা রাজ দরবারের ভিতরে বাদশার সামনে যায় কান্দে গো। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন তো? শুনছেন? আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাদশাহ হারুনুর রশিদের দরবারে ওই পাগলা আইসা কান্দে। বাদশাহ কয়, পাগলা রে কেন কান্দো? বলে, আমি কেন কান্দি রে বাদশাহ, তুমি বুঝবা না, সময় বলে ঠিকই বুঝবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। প্রেমের খেলা শিখায় নবী কোথায় রইলা লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। চিৎকার
আল্লাহু আকবার। এক একজন এক এক পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? যেই ব্যক্তিটা দুনিয়াতে পাগল হতে পারছে ওই ব্যক্তিটা আল্লাহর নৈকট্য লাভ করতে পারছে। আজকে আমরা আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হব, রাজি আছেন তো? জোরে কোন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা ভালোবাসা শিখে এখান থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক সবাইকে। নাম এই 10:30 আর আছে 2 মিনিট। কি কি রাগ হইছে? লাগ আরে মানুষ আসে কি লেগে এখন ওয়াজ শেষ করবে, লোক আসার তো প্রয়োজন আসে না। হ্যাঁ হ্যাঁ 10:30। আমি কার কাছে বলি দুঃখ সবিলাবাসী দালু দিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমার গলা নষ্ট তো কই না মনের কথা কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। ধীরে ধীরে যতটুকু পারি কমু, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আরে সেই পাগলাই বাদিশার দরবারে আইছে রে জমিলাবাসীরা। কিতাবের ভিতর ওই পাগলাটার নাম উল্লেখ করা হয় বাহলুল মজনুন। এই বাহলুল মজনুন পাগলাটা কান্দায় এমন ভাবে চোখের পানি ফালাইয়া বাদশা পর্যন্ত তার কান্দন দেখে কান্দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুজির নাজির কই বাদশা, ও বাদশা পাগলার কান্দন দেখে আপনি কান্দেন, এটা তো ঠিক না। পাগলারে এইবার রাজদরবার থেকে বের করে দেওয়া হয়। পরের দিন আবার ঘুরে এসে বাদশা হাসে রে সবলাবাসীরা, পাগলায় হাসে। এইবার উজির নাজির কয় বাদশা এই পাগলায় এক এক দিন এসে এক একটা সমস্যা করে, একবার কান্না করে একবার হাসে, কারণটা কি? কারণ আছে না নাই? জোরে কোন আছে। এর সবিলাবাসীরা গো, ও সবিলাবাসীরা ভালো করে শুই না না। এইবার বাদশার দরবারে ওই পাগলায় আইছে রে সবিলাবাসীরা। বাদশা এক গ্লাস পানির জন্য পাগল হয়ে গেছে, বলে হুজুর নাজির তাড়াতাড়ি নিয়ে আসো, আমার কেমন জানি লাগতেছে, একটু পানি দাও। এক গ্লাস পানি নিয়ে আইছে রে। এমন সময় পাগলা আইসা কয় বাদশা পানি খায়েন না, পানি খায়েন না। এইবার বাদশার হাত থেকে পাগলায় পানিটা হাতে নিয়ে কয় বাদশা গো এই পানির দাম কত? আচ্ছা আমাদের এখানে হাফ লিটারের বোতল কত? 25 টাকা না? মিছা 15 টাকা। হ্যাঁ হ্যাঁ না, আমরা যতটুকু গাড়িতে 15 টাকাই তো কিনি নাকি? 15 টাকা। আবার এই যে 25 টাকা বলতেছেন, আবার কালকে এতে ইউটিউবে যারা শুনলে এরা 25 টাকা শুনবে। বাঙালি না, লবণের দাম বাড়ছিল মনে নাই? 15 টাকা। যারা ইউটিউবে শুনবা ভালো করে শুনে না, 15 টাকা। বন্ধুরা রে এইবার পাগলা কয় বাদশা এই পানির মূল্য কত? বাদশা আমি আপনার কাছে জানতে চাই। এখন আপনার রাজ দরবারের ভিতর উজির নাজির জনগণ দেয়া বলারে বাদশা পানির অভাব নাই, 1 মস্ক পানি চাইলে আপনি 2 মস্ক পান। ও বাদশা গো, আমি বালুল মজনু পাগলাই আপনারে বলি গো বাদশা, এই মুহূর্তে আপনি যদি মরুভূমির ভিতরে থাকেন, এই মুহূর্তে আপনি যদি মরুভূমি বালির ভিতরে থাকেন, ডাইনে কোনো পানি নাই, বামে কোনো পানি নাই, সামনে কোনো পানি নাই, পিছনে কোনো পানি নাই, বাদশা গো ওই মুহূর্তে আপনার গলাটা যদি শুকাইয়া যায়, ওই মুহূর্তে আপনার কাছে 1 গ্লাস পানির দাম কত হবে? হাতে দরিয়া বারগানো শান
এই শুনবা হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে মান সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। আরে মালাকুল মউত সেই দিন আসবে রে, ওই দিন এমন ভাবে গলাটা শুকায়া যাইব মনে হইব সাত দরিয়ার পানি যদি গলার ভিতরে ডাইলা দেওয়া হয় তারপরে গলা ভিজবে না, এত শুকায়া যাইব। এই জন্য হাদিসের ভিতরে, এটা আপনারা শুনছেন পানির অপর নাম কি? এটা কিন্তু এমনি নেই, এটা হাদিসের ভিতরে আসছে। হাদিসের ভিতরে আসছে পানির অপর নাম জীবন। বন্ধুরা রে আমার, আরে পালুর বাদশার কাছে কয় ওই মুহূর্তে আপনার কাছে পানির দাম কত হইব, আপনি কি দিয়ে কিনতে পারবেন? বলে ওই মুহূর্তে আমার রাজ্য যদি তার দিতে হয় তবুও দিয়ে আমি 1 মস্ক পানি কিনবো। আল্লাহু আকবার কর। আরে পাগলা কয় বাদশা রে, ও বাদশা, তাইলে এই পানি যে আপনি পান করেন এমনি এমনি এটা তো ঠিক না, এই পানির হিসাব দিতে হইব। আপনি এই পানি পান করবেন, আপনারে আমি বাধা দিতে চাই না, তবে এই পানি পানে কইরাও আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কথা ঠিক আছে? এও আজকে খালি বাদশা না আমাদের, জোরে কর, আমাদের দরকার আছে না নাই? অনেক লোক আছে পানি খাওয়ার কিছুই বোঝে। এই যে চাষতলে যাবে, ডাইনার দিয়ে সিগারেট টানে, বামার দিয়ে চা খায়। অজাত কুজাত কিছু এরকম লোক আছে না? জোরে কর। আবার আমরা যদি আঙ্কেল একটু ওই ডাইনার দেখালে ভালো হয়, হুজুর মাছটা সব জায়গায় দিয়ে না, আমার টাকা দেন, আছে না নাই? জোরে কর। ওই যে আরে বুঝাবো কি দিয়া, কারণ আমি যদি আরেকবার কই আবার আরেকটা বেজার লাগে। ওই যে আপনারা তো শুনছেন যে এক বাচ্চা পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আর বলতেছে হে সারা কি করে রে, পায়খানা করতে আর রুটি খেতে, আরেকবার খালি ভরা খাবো। তো ওরা আর কি বুঝাবো, কারণ লাস্টে বুঝাইতে বুঝতে এমন বুঝান বোঝাইছি ওই 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 বেদব বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়, আছে না নাই? আপনাদের এই মসজিদের বাথরুমে যা দেখবেন বাথরুমের ভিতর মোতা ফেলাইছে, এটা কিরা? আচ্ছা আপনার কত বাড়ির মহিলারা কি ঘরের ভিতর থেকে বিড়ির মোতা নিয়ে বাথরুমে থেকে দেয়? হ্যাঁ, তাহলে এরা খায় কিরা? অজাত কিছু অজাত কুজাত এরকম কিছু মুসলিম আছে না নাই? হ্যাঁ জোরে কর না কে? আরে আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়তেছে না কমতেছে? জোরে বল। মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে। হ্যাঁ ও দরদি বাই রাখবে না বায়ের ইমান, একই বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মোবাইলে বাজারে যাবে, নারীরা উল্লাপাড়া যাবে, নারীরা সিরাজ রোডে যাবে, নারীরা বেপরদায় ঘুরবে, হুজুরের কথা মানবে না। এমন ভাবে ঠিক কয় মনে মানে মুখের ভিতরে ভাই করে কথা কোন ঠিক কিনা? মানে হ্যাঁ মান মুখ বইরে তোর ভুল আছে, ঘরের ভিতর টিভি আছে না নাই? জোরে কর। এই টিভি দেওয়ার কারণে সংসারের ভিতর বেশি অশান্তি, স্বামী স্ত্রীর যে একটা সুসম্পর্ক এই টিভির থেকে নষ্ট হয়েছে। কথা কি বুঝতেছেন? কিসের থেকে? মানে ভালোবাসা যেটা এটা কমে গেছে। কি জন্য কমছে? কারণ তোর বিবির রাগ করিস না, তোর ভালোর জন্য বলতেছি, তোর বিবিরে ডিশের লেটে এনে দিছস, তোর বিবি সারা দিন নায়ক শাকিব খান, রিয়াজ খান,
এই ছবি। আচ্ছা, শাকিব খানের চেহারা কি খারাপ? হ্যাঁ, জোরে বল। আচ্ছা, সারাদিন ওই শাকিব খানকে দেখে আর রাত 10টার পরে তোর মতো একটা চেহারাওয়ালা এই বিয়ান চালায় আসিয়া কসে কি দেখলো, কি আইলো? মহিলাটা অশান্তির ভিতরে চলে, জানেন? কারণ ওই মহিলাটা ভাবে সারা রাত দেখলে আমাকে কি আইলো, কি কথা কয় না গিয়া যুবক বাইরে কথা কো, বিয়ে না করলে তা তো কিছু বোঝো। কারণ এই গজব তুমি ঢুকাইছো, তোমার ভালোবাসা কমে গেছে। তুমি ওই সারাদিন ব্যান চালায় তোমার শরীরটা তো ঘাইবে ঘেমে ঘামের গন্ধ বাড়াইছে। আর তুমি ব্যান চালায় আসার সময় যে মোকলেসের দোকান থেকে এক কাপ চা খায় রাত 10টার পরে আসতেছো, আইসা এই বাদ দাও, তুমি বাইরে খাও। আছে না নাই? আর কি করবো, মগা বাইরেই খাই, খায়া যা পাশে সব। ও আবার বউটা আগে আসলে এদিকে টিভির দিকে ঘুরা, যখন স্বামী এসে কারণ কি স্বামী একটু ডাক দেয়, এই গরো ডিস্টার্ব করো না, তোর ঘুম ধরছে, এই একটু গরো ডিস্টার্ব করে না তো। কারণ কি ওই মেয়েটা আমি জ্বালায় জ্বলতেছে যে সারাদিন দেখলেন কি আইলো, কথা কয় না কে? সারাদিন দেখছি শাকিব খান এরকম খান, কালা খান, ওর চেহারা দেখে সুন্দর, মানে গ্লাস ফাইটেছেন বাড়া। আরে কি আইলো, আছে না নাই? আজ তোর ঘরে যদি ওই টিভিটা না থাকতো, তুই আসলি তোর সাথে সাথে ওইটাই বাতাস দিত, তোরে ভাত বেড়ে দিত, তোরে খাওয়াও দিত। কথা কর না গিয়া রাত 12টার আই লাভ ইউ। আরে হানতে পারে পায় বন্ধুরা রে, রাগ কইরো না, কারণ এটা অশান্তির মূল। জোরে কোন কথা ঠিক কিনা? আর সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারি। ও চাচা, বাংলায় কয় না ভালোবাসি, কম নাকি? রাগ করেন না তো। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি দেশ হলো টিভি সিনেমায়, সব লাগি রামদাংশ হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা দেখে, কারণ বেটার বউ যেদিন আছে তারপর দিন টিভি আছে, এবার মহিলারা বেটার বউর কাছে যায় বসে বসে টিভি দেখে। আর কি আমার সোনার বেটার বউ যেদিন আছে, আমার বেটার বউ যেদিন আছে তারপরের দিন টিভি আসে। আছে না? আরে সালাম কালাম বাইরে দেশে, দেখলে কয় হাওয়ারি। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সব লাগি রামদাংশ হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে বড় বড় টিভি। কথা কয় না? নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে বড় বড় টিভি। কাজ কাম নাই করে চালাই হিন্দি ছবি। কথা কয় না কে বরাবর? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি। কাজ কাম নাই করে চালাই হিন্দি ছবি। আর কত রঙের কত ছবি এবারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্ত্রে যায় আরে আরে সাই সার দিন না কাউ আছে না নাই? ওয়াসি ঠিক আছে নাকি? সকালবেলা আমরা আন্দোলন করবো, কি ওয়াজ করলো? ওই আজ এটাই সঠিক। নামাজের সবাই জানে, যাকাতের কথা সবাই জানে, হজের কথা সবাই জানে, কিন্তু এই ভুলের কথা কেউ কয় না। কথা কন না কে? হিসাব করে দেখেন, এইগুলোই সত্য। ঘরের ভিতর শান্তি আনতে হলে এইগুলো ওয়াজ করা দরকার। এই মহিলাদের কথা বন্ধ হয় না কে? আমার কাল করতেছে, ও সাপোর্ট দিছে, ও কাম হয়ে গেছে, দাও তার একটা বাবলি রে।
যাক, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার মা বোনেরা ভালো, আশা করি ভালো। তারপর ওয়াজের ভিতর মাঝে মাঝে হইতেছে মনে হয় মুখ কালো নাকি কর? আচ্ছা, আপনারা কি আবার রাগ করতেছেন নাকি? আপনাদেরও লাস্টে আছে, খালি মহিলাদেরকে দিব। আবার মহিলারা কইনি এমন হুজুর আনছিলাম খালি আমারই দিব, আমার কিছুই দিল না। তোমার দোষ আছে নুরু। যখন ঈদ আইছিল, মার্কেট আইছিল, ঈদের সময় তুমি 350 টাকা বইয়ের একটা কাপড় কিনে দিয়া তুমি বাড়িতে এসে কইছো 1200 টাকা দিয়া কথা বল। আর তোমার একটা শার্ট কিনছো 1900 টাকা দিয়া, একটা প্যান্ট কিনছো 2200 টাকা দিয়া, বইয়ের একটা কাপড় কিনছো 350 টাকা দিয়া। আর বাড়িতে এসে নাকি এই শুনি রুকিয়া তোমার জন্য একটা 1250 টাকা দিয়ে আনছি। হ্যাঁ, রুকিয়ার তো বেশ মহিলাদের একটা স্বভাব, সেটা হলে একটা কাপড় কিনুক আর যাই কিনুক, ছায়া কিনুক, ব্লাউজ কিনুক, বাড়ি বাড়ি ঘুরবে কথা বল। এবার নিয়ে পাশের বাড়ি ভাবির কাছে, ও ভাবি দেখ না তোর ভাই একটা পছন্দ করে কাপড় নিয়ে আসে। কয় দেখি দেখি দেখি, কয় এই কাপড়টা কত নিছে রে? কয় 1250 টাকা দিয়ে আছে। এই দাঁড়া, এটা কি হলো? এই এইবার রাখ রাখ রাখ। এবার ওর সুগেশ করে কয় দেখ তো এই কাপড় এই কাপড় মিল আছে না? কয় হ্যাঁ আছে। কয় সিল? কয় একই। কয় নাম্বার? কয় একই। কালার একই। কয় এটা আমি 350 দেখেছি। কয় সব বলে আমরা তো মিশে কথা বলছি। বেজাল আছে না নাই? রাত 12টার পরে খবর আছে কথা কন। এইবার বাড়িতে যখন আইসে রাইতে কালাসান আসা মাত্র দলাসান ধরছে। কাপড় কয়টা জানছে? সত্য কথা বল। কি হয়েছে? সত্য কথা বল। পাশের বাড়ি ভাবি নিয়ে এসে 350 দিয়ে, আর তুমি আনছো 1250 দিয়া। কোন দোকান থেকে আনছো? আর স্বামীর মুখে কথা নাই। কয় হয় তাই কি হয়েছে? কয় তুমি যাও তো কই লেখা? কয় না সামনে মার্কেট তুমি করো, সামনে থেকে ঈদের মার্কেট তুমি করে। উল্লাপাড়া খালি ভিড় কথা কম না কে? উল্লাপাড়া খালি মহিলাদের ভিড়। আপনি যাবেন সিরিয়াল নাই, হুজুর দেখলি তো আরো সিরিয়াল দেয়। হুজুর দেখলে আরো সিরিয়াল দেয়। এই দোকানে হুজুর করে কাপড় ওই দোকানে যান, ওই দোকানে যাবেন ওই দোকানে যান, ওই দোকানে কয় মার্কেট থেকে বাড়ান কথা কয় না কে? আর মহিলার আপা আপা ও আপা আপনি জানেন এই যে এখানে আসে আসে এই ফ্যান দে ফ্যান দে, এই আপা আপা উঠেন উঠেন। এই এখানে যারা ব্যবসায়ী আছে ওরা রাগ করছে, রাগ করেন না। ওয়াজে যাই নাকি বল? ওয়াজে যাবো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। কি ফায়েজ বাড়ছে না কমছে? রাগ করছে নাকি? চলে যাবেন? ওয়াজ শেষ করবো? ওয়াজের নাজির করবেন, আবার কালকের মাহফিল আপনি করে দিবেন। আজকে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। একটা মানুষও যাচ্ছে না, তার মানে আজকে শয়তান এখানে চান্স পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও যেটা টান দিয়ে নিয়ে যাবে মনে করুন একেবারে ফেসে গেছে। মোতা আসলে উঠতে না আসে মুখ খোলা। আমি যদি থাকতে পারি তুমি পারবে না? আর এইটুকু যদি না থাকতে পারো তাহলে জীবনে বিয়ে বলে বউ থাকবে না। বন্ধুরা রে আমার বাহাল পাগল বাদশা রে কয় বাদশা গো ও বাদশা, এক গিলাসে পানি যদি আপনি পান করেন গো, তাইলে যদি রাজত্ব দিতে হয় এত মূল্য হয়, সেই মূল্যর নিয়ামত যদি আপনি খান, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে করা আছে না নাই? এ আমার মুরব্বি বাবা আজিরা গো, এইবার বাদশারে প্রশ্ন করা হয় ও বাদশা, আচ্ছা আরামে যদি কিছু খাবার খাই, খাবার খাইতে কি সমস্যা আছে? খাবার খাইতে কি ভালো লাগে না খারাপ লাগে?
এই বুঝতেছেন কি আমার কথা? খাবার খাইতে আরাম, খাবার খাইতে একসাথে কর, খাবার খাইতে মাছ খাইতে গরু, ছাগল, মুরগি, এটা ওটা হারাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা আরাম, যেটা খাওয়া যায়, আচ্ছা এই আরামের জিনিসগুলো খাইতেছি, আরামের জিনিস খায়া যদি ভালোভাবে বের করতে পারি তাহলে ঠিক, না বের করতে পারি বেরাম। কথা কয় না কে? বাদেশা যাবে প্রসাব কানাই রে ভাই, বাহালুর বাদেশা কয় বাদেশা, আরে বাহালুর পাগলা কয় বাদেশা, ও বাদেশা গো আপনি কোথায় যাবেন? বলে প্রসাব করবো। একটু দাঁড়ান। বলে কে? আপনি এই মুহূর্তে যদি প্রসাব না করে এখানে থাকেন আপনি কেমন লাগবে? যদি প্রসাবটা বন্ধ হয়ে যায় আপনি কি করবেন? প্রসাব বন্ধ হয়ে গেলে কি মানুষ বাঁচে না মরে? জোরে গো। আরে পাগলা কয় বাদশা, ও বাদশা গো আপনার প্রসাব যদি বন্ধ হয়ে যায় আপনি কি বাঁচবেন? কয় না এটা সম্ভব না। বলে এটা যদি সারাইতে হয়, যদি এই যদি আপনি যত ডাক্তার কবিরাজ যা আছে সব লেগেলাম শেষ, সব কিছু দেখা শেষ, তারপরে আপনার রোগের চিকিৎসা হলো না, শেষ মুহূর্তে একটা ব্যক্তি যদি এসে কয় বাদশা আপনার এই রোগ আমি সারাবো, বিনিময়ে আপনার রাজত্ব দিতে হবে, আপনি দিবেন কি দিবে না? বলে আমার জীবন বাঁচাইতে বলে আমি দেব রে পাগলা। পাগলা কয় ও বাদশা খাইলা তুমি আরামে, বের করতে পারলে আরাম, না পারলেই বেরাম। কথা বল না কে? এই বেরাম থেকে যদি বাঁচতে হয় আল্লাহর নিয়ামত তোমার আদায় করতে হইব। এখানেও আমার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার পাগলার কাছে দাঁড়াইয়া এইবার বাদশা কয় ও হুজুর নাজিররা দেই কান্দে, আমার বালুল মজনু যতগুলো কথা বলে একটা কথা ফেলে দেওয়ার মতো না, পাগলার কথাগুলো সব সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার বাদশার কাছে হুজুর নাজিররা কয় ও বাদশা গো, এই পাগলা হাসে আবার কান্নাকাটি করে, ওরে আসতে নিষেধ করেন, ওরে আসতে নিষেধ করেন, পাগলামি বন্ধ দাও, পাগলামি কি করো বন্ধ দাও। এইবার পাগলা মনের দুঃখে নদীর কিনারায় যাইয়া, খারাপ লাগতেছে নাকি? নদীর কিনারায় যাইয়া এইবার মাটি নিয়ে ঘর বানাইতেছে। কি বানাইতেছে? জোরে গো। আরে এত সুন্দর করে ঘর বানাইছে রে সবিলাবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুন্দর করে ঘর বানানোর উদ্দেশ্য হলো পাগলার ঘরে খাবার নাই, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, ঘরে কোনো খাবার নাই, তার ছেলে মেয়ে না খায়া রয়েছে, বিবিটা না খায়া রয়েছে। যদিও পাগলা কিন্তু পরিবারের জন্য মায়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে পরিবারের মুখে খাবার না দিতে পারলে কোনো মায়ের মনে শান্তি থাকে না, কোনো বাবার মনে শান্তি থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? পাগলাই যায়া ভিক্ষা করা যাবে? জোরে কর। ভিক্ষা তো করা যাবে না, এটা আমার নবী পছন্দ করতেন না। এই জন্য পাগলাই নদীর কিনারা যায় ঘর বানাইছে। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, ঘর বানাইলা কি দিয়া। গারাসরা হ্যাঁ, এখানের ব্যাখ্যা আছে, এখানের ব্যাখ্যা আছে, বুঝতে হবে। পাগলা এত সুন্দর করে ঘর বানাইয়া এইবার পাগলা ঘরটা বিক্রি করবে। আল্লাহু আকবার কর। আচ্ছা মাটির ঘর ছোট করে বানাইছে, এটা কি কেউ কিনবে? এটা কি কেনার দরকার আছে? জোরে কর। কেউ কিনবে? আমরা কিনবো? কেউ কেনার দরকার নেই। পাগলার এর উদ্দেশ্য হলো আমি কারো কাছে ভিক্ষা নেব না, আমি ঘর বিক্রি করব। সুবহানাল্লাহ। আরে এইবার বাদশা হারুন আর রশিদ বিবিরে লইয়া রে ভাই একটু বিকালবেলা সফরে বের হয়েছে, ঘোরার জন্য নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। বিবিনে হাঁটবে, এটা ভালো, কিন্তু বাংলাদেশে উল্টা।
শালিনে বলে কথা কন কথা কন বিবি নিয়ে ঘুরতে লজ্জা পায় ও শালি নিয়ে ঘুরতে আর তাও ধুম মোটর সাইকেলে কিসের পাওয়ার ব্যাংক যেরকম কথা ঠিক কিনা আর এমন জোরে চালায় আপনাদের এখানে কি আছে এলাকায় কি মোটর সাইকেল আছে ভাই এর টার্ন মারে মানে পিক আপ ফুল আছে না নাই অধিকাংশ যেই যুবক পোলাপানরা মোটরসাইকেল জোরে চালায় অধিকাংশ পোলাপান নিজের টাকায় কিনে নেয় নাই বাপের টাকা নাই পাপের টাকায় জোরে কর নাই বাপের টাকায় বলে পাপের টাকায় পাপের টাকা আবার কোনটা যৌতুক হ্যাঁ আছে না নাই এটা কি না রাস্তাতে এত জোরে চালায় একটা মুরব্বি নামাজ পড়ে আসতেছে ওই মুরব্বির সামনে দিয়ে সালাম দেওয়ার দরকার আছে না সালাম দূরের কথা হলে আর পিকআপ বাড়ায় আর পিছনে যেটা পাওয়ার ব্যাংক পিছনে একটা আছে না পাওয়ার ব্যাংক একটু জোরে চালাও অনেক একটু কোথাও দেয় আর একটু জোরে আর একটু যখন হাইড ব্রেক করে হ্যাঁ আরো জোরে চালাও আছে না নাই ওর পিকআপ বাইরে যায় মানে পিছন থেকে যখন পাওয়ার দেয় ওর পিকআপ বাইরে যায় এত জোরে চালায় বোয়ালিয়া বাজারে মরে যায় টাকের নিচে কুত্তর মতো করে কথা কন না কে বন্ধুরা রে আমার আরে বাদশাহ হারুনুর রশিদ বিবি নিয়ে ঘুরতে বাড়াইছে রে সবিলাবাসীরা নদীর কিনারায় যাইয়া বাদশাহ হারুনুর রশিদ ঘুরতেছে আর বিবিরে বলছে ও বিবি তাকায় দেখ কত সুন্দর দেখা যায় আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই রে কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আর একটু জোরে বলেন কে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন সাত আসমান জমিন বানাইছে কে আর একটু জোরে বলুন কে আরে বাদশাহ হারুনুর রশিদ কই বিবি রে আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি আমার মালিকটা কত সুন্দর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে পড়ে কি না ওয়াজের ভিতর বলতেছি বাদশাহ হারুনুর রশিদ কই বিবি রে ও বিবি দেখ ওইটা কি পাগলা এই নদীর কিনারে কি করতেছে এইবার যায় দেখে পাগলা ঘর বানাইতেছে কি বানায় জোরে ঘর আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কারে কোন অবস্থায় আমার আল্লাহ রাখে কেউ বুঝতে পারি না জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি নির্দোষী রে রাখো দয়াল বলবো তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সোল্লারি গায় কথা বলে গে বুঝলেন ভাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে উল্লাপাড়া থানায় নদীরে কুল ভাঙে ও কুল বাড়াও কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আমার 11টা বাজে শেষ হইব ভাই আপনাদেরকে ভালোবেসে কিন্তু আমি আধা ঘন্টা বাড়াইছি তাও বাড়াইতাম না কারণ আপনাদের ভয়তে বাড়াইছি যদি নাক বেরছে আবার যদি কলার ধরেন না এই বাস্তব কথা আমি একটা ওয়াজে গেছি আমি গত রাত্রে আগের রাত্রে ইউটিউবে বলছি সেটা আমি একটা ওয়াজে গেছি মানে ছোট মানুষ না আমাকে বানায় তেমন একটা বানায় না কিন্তু অনেক জায়গায় বুঝছেন মোবাইলে মানে এত পরিমাণ দাওয়াত আপনাদের তো এবার 22 তারিখে যাচ্ছি ইন্ডিয়ায় টাকাও পাঠাইছে এবং পাসপোর্ট হয়ে গেছে আল্লাহর রহমতে তো যাও এত পরিমাণ দাও অনেকে তো খালি ফোনে দাও মানে মোবাইলে দাও আর মোবাইলের ডিসপ্লে দেখে একরকম
বাস্তবে এসে আমাদের জায়গাটা একটু ভিন্ন হয়ে যায়। তো যাও, একটা দাওয়াতে গেছি, মসজিদের দাওয়াত, আমার দেশে দ্বিতীয় বক্তা, তখন মানে এত ভাইরাল ছিলাম না, অল্প দিন মানে তারও আগে। তো যাও, তা আমি গেছি ওখানকার যে মসজিদের যে সভাপতি, আমি যাই গাড়ির থেকে নামার সময় করতেছি যে কমিটির লোকজনকে, সভাপতি সাথে সে আইসা আমার করতেছে কি হয়েছে, বললাম আমার পোস্টার দেখতেছি ঠিক আছে, মোশাররফ হোসেন সালাউদ্দিন, পোস্টারের নাম ঠিক আছে, তাহলে আমার কি কোনো ভয় আছে? তা আমি দেখছি দাওয়াতে আইছি, তাই বললাম যে এই মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুরের দাওয়াত দিয়েছে কে? তো সভাপতি যে সে, ও কে 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 সে হুজুর কই? আমার করতেছে হুজুর কই? আর আমি বললাম কে? কয় হুজুর আসেনি। কইলাম দাওয়াত দিছে কে? কয় আমি। কইলাম আপনি তো আমার সাথে কথা বলছেন। কয় তার মানে তুমি কে? হুজুরের ছাত্র নাকি? কইলাম না আমি হুজুর। হেই কি গো? আর দমক শিরা আমার 36-32 শুরু হয়ে গেছে, ওয়াজ করবো আর কি, বোঝেন নাই, মানে তারপরে দূরে তাও অন্য ছিল। তা আমি চিন্তা করতেছি কি করি এখন, আবার যদি মারে, চিন্তাই আছি, দূরে গেছি না, তারপরে গেছি একা। হ্যাঁ, তা আমি ভাইকে সেরে পারতেছি না, আর সভাপতি সাহেব যাও মসজিদে বসতে হবে। তো গেলাম মসজিদে, যা পায়জামা খুলে লুঙ্গি করে বসলাম, গরম লুঙ্গি খুলে বসে রয়েছি। এখন ওই মানে তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, সব বক্তা যখন শেষ, দ্বিতীয় বক্তার বেলায় আমাকে ডাক ধরক না, দ্বিতীয় বক্তার ওয়াজের বেলায় আর মাইক দিয়ে বলতেছে যে আমরা যে বক্তার দাওয়াত দিয়েছিলাম সে বক্তা আসতে পারেনি, একটা ছাত্র হয়েছে, তো আপনাদের মাঝে 5 মিনিট পরিচয় দিচ্ছেন। কয় মিনিট? আচ্ছা আপনার মাঝে 5 মিনিটের লেগে আমরা পায়জামা পরা লাগবো। তো দেখলাম তোর এই 5 মিনিট গামছা পরে গেলি ভালো নাকি বল? তা আমি আর ওই দেখলাম 5 মিনিট লাগে, আমি যদি পায়জামা পরে যাবো টাইম নষ্ট হবে, থাপড় দেয়। হ্যাঁ, ভয়েতে লুঙ্গি পরে দিছি তো, তা পাঞ্জাবি পইরা তখন ওর চুপ ওখানে পাঞ্জাবি পরে লুঙ্গি এবার ধইরা দিছি তো, ধরতে যাইতেছি, কিন্তু লোক বেশি তো সিকিউরিটি রাখছে, যে সিকিউরিটি আবার রাস্তা ক্লিয়ার করতেছে, বক্তা আসবো, দ্বিতীয় বক্তা আসবো, রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন যাইতেছি দৌড় দিছি তো, সিকিউরিটি আবার মানে ও আমার দূরে থেকে ফলো করে আমার বুকের উপরে একটা থাপড় দিয়ে পাটা হেনে আমি 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 হেনে বসবো, মানে বক্তা আসবো, বুঝোস না, কানে শুনোস না। আমি বললাম ভাই আমাকে একটু স্টেজের কাছে যাইবার দেন। হ্যাঁ ভাই বক্তা আসবো, দিতে বক্তা আসবো, ধর যাই বেরিয়ে যাই, তাহলে কোন ওয়াজ করবো কি? আর ওইখান থেকে সভাপতি আবার দাও আসবে, দাও ওই আসবে, দাও। তো দেখলাম কাম হয়েছে, সভাপতি তো দেখছে নাকি, গেলাম যাই স্টেজে উঠছি। আচ্ছা এই হ্যাঁ ওটা সেরে আমি নাহমাদুল করছি না, দরশন করছি না, অনেকে এটা পড়ার টাইম আছে, যদি উপরে যাই তখন তো আবার 5 মিনিট কাটে যাবো নাকি। তা আমি ওইটা শুরু করছি, নাহমাদুল অনুসাল্লাহ রসুলের কারণে এই না এসে বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না জীবনে, আমার বাতি জ্বালিবে না জীবনে, এই না এসেকের বাতি জ্বালাইলাম আমি, আমার এসেকের একটা শান গাইছি, মানে 8 মিনিট টাইম লাগছে, মোটামুটি বাট ক্লিয়ার, কানায় কানায় জায়গা নাই, দোকানে যা মেলার লোক বসে দোকান থেকে চলে গেছে। আলহামদুলিল্লাহ সেইখানে আমি আলোচনা করতে করতে পুরো 2 ঘন্টার উপরে আলোচনা করছি, আবার 1.5 ঘন্টা কালেকশন করে সর্বোচ্চ কালেকশন আমি করে দিয়েছিলাম, সভাপতি দিয়েছিলাম, তাই বলে একবার খালি খালি দেরি আমার 5 মিনিট শেষ হয়েছে, হুজুর আর 10 মিনিট, জনগণ কয় যে হুজুর আপনি ওয়াজ না করলে এখানে শেষ। আমি আবার 10 মিনিট যাই গড়ি ধরে আমি ওয়াজ করি, তখন আমার এই ভিডিওতে উঠছে কিনা এই 1110 মডেল মোবাইল ছিল, হ্যাঁ আমি গড়ি ধরে ঠিক 10 মিনিট যখন হয় তখন কে যে টাইম শেষ। ও আমাকে যে শাস্তিটা দিছে সেই শাস্তিটা ওরা দিয়ে আমার নাম রাখবো না, তাই বলতে আমার টাইম শেষ। হুজুর আরেকটু বললাম এত বারবার টাইম দেন, একবার দিতে পারেন না? যাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সম্মান বাড়ায় পৃথিবীর কেউ কমাইতে পারে? জোরে কোন। আপনাদের এখান থেকে মানিক দেয়ার কত দূর? মানিক দেয়ার চেনেন? এই মানিক দেয়ার কমে হাফিজা মাদ্রাসা আছে না, এই যে কিছুদিন আগে ওখানকার সভাপতি মারা গেল,
হ্যাঁ 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 ওইদিকে হ্যাঁ হ্যাঁ মানিকদের কমি হাফিজা মাদ্রাসার ওই মসজিদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে দ্বিতীয় বক্তা। সেখানে আমাকে ওই সভাপতি যে সভাপতি করেছে আল্লাহ জান্নাতবাসী করুক, উনি আমাকে উত্তর দেন, উনি আমাকে দাওয়াত দিয়ে উত্তর দেন ওই মাহফিলে, বাস্তব ঘটনা। তা আমাকে না নিয়ে ওই দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা কে তৃতীয় চতুর্থ এগুলো ওয়াজ করা মাইকে করেছে প্রধান বক্তা নিয়ে এসো, দ্বিতীয় বক্তার বেলায় কয় প্রধান বক্তা নিয়ে এসো, আর আমাকে নেয়। তবে মাদ্রাসার শিক্ষক এখনো আছে, উনি আবার আমাকে কয় হুজুর আপনি থাকেন, আপনি টাইম দেবেন। বললাম ভাই যদি আমাকে মাইক দেন তাহলে আমি থাকবো, আর নাহলে আমি চলে কথা ক্লিয়ার নাকি বেজাল করে আসেনি। তখন না আপনি মাইক দেবেন, বললাম যদি দেন তাহলে থাকবেন, কহে দেবেন। বললাম আচ্ছা ঠিক আছে। এবার প্রধান বক্তা যাবো ওই যে আপনাদের এইদিকে হাট দিল আর কি জানি আব্দুস সুবহান হুজুর, তখন বাইরে ছিলাম লাগছে এই হুজুর জিগে দেখেন ওই হুজুর ওয়াজ করে মানে কালেকশন করছে মানে 7-8 হাজার টাকা, মানে 7 থেকে 8 হাজার টাকা উনি কালেকশন করে কমিটির মাথায় হাত। এখন আমার তো আজ দিবই না, শেষ মুহূর্তে মাদ্রাসার হুজুর আমাকে নিব দেখে আমি ছিলাম। তো যা দেখি মানে আমাকে যখন ডাক দিচ্ছে যা দেখি 7 থেকে 8 জন লোক প্যান্ডেল। তো সেখানে আল্লাহর রহমতে আপনি তো বেশি দূরে না, যদি কোনো আত্মীয় স্বজন থাকে জিগে দেখেন আমার নাম বলে। সেখানে আমি যা প্রথম পর্বে একটা খবর গেছি, মাঠ কানাই কানাই ভরে গেছে, মহিলারা পর্দা ছিঁড়ে আমার দিচ্ছে। তো এত কালেকশন করছিলাম ওইখানে নগদ 1 লক্ষ টাকার উপরে তুলছিলাম, বাকি হিসেবই করে। আর ওই মাইক দিয়ে ওই সভাপতি বলছিল আমাদের মাদ্রাসার প্রধান বক্তা এই হুজুর। তারপরে আবার মাদ্রাসার ওয়াজ করে এসেছে, সবকিছু দেয় কে? এত তুচ্ছ মনে করা যাবে না। কার ভিতর কি আছে কেউ জানে না, জানে কে? আরেকটু জোরে কম। এজন্য কারো সম্মান নিয়ে আঘাত করতে নেই, সম্মান দেওয়ার মালিক কে? জোরে কম। বন্ধুরা রে আমার এইবার বাদশা হারুন আর রশিদ কই পাগলাই কি করে রে, যাইয়া দেখে এই পাগলা কি করস? কই আমি একটা ঘর বানাইতেছি। কি বানাই? ঘর বানাই। কই ঘর কি করবা? পাগলা কই বাদশা রে ও বাদশা আমার বিবিটা না খায় রইছে, আমার বাচ্চা কাচ্চা না খায় রইছে, আজকে এই ঘরটা আমি বিক্রি করবো 1 টাকায়। কয় টাকায়? আমার এই ঘরটা 1 দিরহাম যদি কেউ কেনে রে বাদশা, এই ঘরটা বিক্রি কইরা আমার বিবির মুখে খাবার দেব, আমার বাচ্চা কাচ্চার মুখে খাবার দেব। বাদশা কই তোমার ঘর কিনা আমার কি লাভ হবো? ও পাগলার রে এই ঘর তো কিনার কোনো প্রয়োজন আসে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার পালুল মজনু কই বাদশা রে আমি ভিক্ষা করতে পারবো না, পারলে আমার এই ঘরটা তুমি কিনা নাও, বিনিময়ে আমার 1 টাকা দাও, আমি খাবার কিনা আমার বিবির মুখে খাবার দেব, আমার বাচ্চা কাচ্চার মুখে খাবার দেব। বলে না 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 এই ঘর আমি নিতে পারবো না, তোমার এই ঘর নিয়ে আমার কি লাভ হইব? কয় বাদশা রে আমি দোয়া কইরা দিব এই ঘর নিলে লাভ হইব। কয় না এই ঘর নিয়ে আমার কোনো প্রয়োজন আসে না, আমি নেব না। বাদশা যখন সইরা যায় বাদশার বিবি আইতাছে। কি আসতে যায়? বাদশার বিবি এই দৃশ্য দেখে পাগলা কি হয়েছে? মেয়েদের মন শক্ত না নরম? জোরে কম, আরো জোরে। স্বামীর বেলায় যেমন তেমন, অন্যের বেলায় আরো বেশি। কথা কর না কেন? কিছু কথা গাও দিয়ে না গেলে কাম হবে না। আমি আমার যেমন তেমন, আরে দেওরা আমার মনের মতন আছে না? আছে না? জোরে কও। হ্যাঁ গান গাইবে না কেন? তুমি যেটা ইসলামে আছে সেটা গাও। ওমরের জামানে একটা মহিলা গান গাইছিল ভালোবাসার গান, তারপর থেকে যে ছুটি পাস হচ্ছে না। আরে গান গাও, যদি তোমার গান গাইতে হয় ইসলামী গান গাও। নামাজ রোজা সঙ্গের সাথী, আরে নামাজি হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মহিলাদের মনটা হয় নরম। আরে বাদশা হারুন আর রশিদের স্ত্রী যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় জুবাইদা, এই জুবাইদার মনটা নরম। জুবাইদা কয় পাগলা রে তোমার এই ঘর বিক্রি করে কি করবা? বলে আমার বিবির মুখে খাবার দেব, আমার বাচ্চার মুখে খাবার দেব, তবে তোমার ঘর নিয়ে আমি কি করব? বলে এই ঘরটা যদি নিতে পারছো রে জুবাইদা আমি পাগলাই দোয়া করে দেব, জান্নাতের ভিতর আমার আল্লাহ একটা পালাখানা তৈরি করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় প্রেম খেলা
এশকে এলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে পাগলা বুঝায় ও সুবাইদা, পারবিনি এই ঘরটা নিতে? যদি নেস আমি দোয়া কইরা দেব ও সুবাইদা, তাইলে আমার দোয়ার কারণে আমার আল্লাহ তোরে জান্নাতের ভিতরে একটা বালাখানা দিব। এইবার সুবাইদা কইছে মানে আছে কি দে, মহিলাদের মন না, জোরে কর নরম মন। এইবার সুবাইদা কি করলো? একটা টাকা দিয়ে ঘরটা কিনে নিয়ে গেছে। আল্লাহু আকবার কর। স্বামী আর স্ত্রী দুজন মিলে ঘরের ভিতরে যাইয়া শুইছে রে রাজ দরবারে। এইবার রাজ দরবারে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। আল্লাহু আকবার কর। আরে বিবি সামনে দেখে রে, বাদশাহ স্বপ্নে দেখে, বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখে, বিবিও স্বপ্নে দেখে। দেখাই কে? জোরে কোন? স্বপ্ন কি আমরা দেখি না? হ্যাঁ, আমরাও দেখি। বন্ধুর এই আল্লাহ কত হয়ে গেছে। এ ভাই কিছু তো না করেন, হ্যাঁ পাগল হয়ে কেন না? দেখছ আমার হাতে থাকে, আমার বিয়ে দিতে পারে। তাহলে কর দুঃখের চোটে মনে হয় অস্তি, হ্যাঁ ওয়াজি করে রাখবো। আল্লাহ আকবার কর। এই দাবার আসলে কোন থেকে এরা? এ ভাই আপনারা আমার বিপক্ষের লোক নাকি? কি জ্বালাই বললাম কোনছে? এখন আসার দরকার কি কোন? তো ও শেষ করবে, আমার লোক আসে কি কি বুঝাইতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও যারা যারা আসতেছে ওইকে আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? বন্ধু গরি এমনি এমনি দেখি না, উড়াইছেন কয়টা শুনতে পারেন? বন্ধুরা রে আমার দুইজনই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে। আল্লাহু আকবার কর। আরে ঘুমের ঘরে অনেকের মরণ হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? আরে স্বামী আর স্ত্রী একই সাথে ঘুমাইছে রে ভাই। স্বামী স্বপ্নের ভিতরে এত ভয় পায়, স্ত্রী টের পায় না। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে ঘুমটা হলো অর্ধমিত। ঘুমটা হলো মৃত্যুরই একটা অংশ, অর্ধ মৃত। বন্ধুরা রে মরণ যেহেতু আসবে, তাইলে ওয়াজটা শোনার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি ঘুমাইলে তোমার রূহ কোথায় যায়? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব সবিলার গিরামে। আমি মিশে গেলে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। অমুকের বউ কেমন, তমুকের বউ কেমন, অমুকের বউ কেমন, এটা খবর ঠিকই নিছি। কথা হয় না কে? কিন্তু আমার ভিতরে একটা পাখি আছে, তোমার ভিতরে একটা পাখি আছে, সেটার খবর জীবনে নিছেন? কোথায় ছিল, কোথায় আসলো জানছেন? এটা তথ্য জীবনেও। তুমি কেমন একদিনও না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারে।